আজকে যা যা রান্না করেছি 2-3 দিনের ভিডিও অল্প অল্প করে অ্যাড করে দেখাচ্ছি, তো সবাই আমার সাথেই থাকবেন। যা যা করেছি সেগুলোই আপনাদেরকে দেখাবো। যেহেতু ডেইলি ব্লগ প্রতিদিনই কিন্তু ভিডিও দেওয়ার কথা, কিন্তু আমি দিতে পারছি না, সেজন্য দুঃখিত সবাইকে। সবাই প্লিজ পুরো ভিডিওটা দেখে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। প্লিজ প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং পুরো ভিডিওটা দেখে নেবেন। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সকাল সকাল ডিম পোচ করে নিয়ে আসলাম, নাস্তাটা খাবো। নাস্তা খেয়েই শুরু করব রান্নাবান্না, যা যা করার করব। আমি সব সময় কিন্তু ভিডিওটা করার সময় পাই না, আর যেহেতু হাতে নিয়ে ভিডিওটা করতে হয়, বাচ্চাদের নিয়ে অনেক চিল্লাচিল্লি করতে হয়, স্কুলে যাও, রেডি হয়ে সেই। ছেলেরা বড় হয়েছে, তারপরে কিন্তু কথা শুনতে চায় না, সেজন্য অনেক চিল্লাচিল্লি করতে হয়। তো ওরা চলে গেছে স্কুলে। এখন আমি পটল দিয়ে একটু ভর্তা বানাবো, কারণ আমার প্রতিদিন একটা একটা ভর্তা খেতে ইচ্ছে করে, কিন্তু বানানোর ভয়ে খেতে পারি না। আর সবসময় তো বুয়াদের রাতের ভর্তা কিন্তু খাওয়া যায় না, বিশেষ করে ভর্তাটা। বুয়ারা যতই সামনে বসে বানাক, পরিষ্কার করে, তারপরও মনে হয় যে কেমন কেমন জানি লাগে। সেজন্য চিন্তা করছি আমি অল্প একটু ভর্তা বানিয়ে নিব। আর বিশেষ করে ব্লেন্ডারে বানানোর পরে ভর্তাটার স্বাদটা মনে হয় যে একটুও থাকে না, সব স্বাদ চলে যায়। আর পাটা পোতা দিয়ে ভর্তাটা বানালে কিন্তু অনেক মজার হয়। তো আমি পটলের ভর্তাটা বানিয়ে নিচ্ছি। আর এখানে শিং মাছ রান্না করবো, আলু দিয়ে কষিয়ে রান্না করব, ভাজবো না আজকে। আর এই পাশে টাটকানি মাছগুলো ছিল, যেহেতু গ্যাসের খবরটা আপনারা জানেন। টাটকানি মাছগুলো ভেজে নিচ্ছি। ওই পাশে চুলায় আস্তে আস্তে হচ্ছে, আর এই পাশে আমি ফার্নিচারগুলো মুছে নিচ্ছি। ওয়ার্ড্রপের উপর টুপর ভালো করে মুছে নিচ্ছি। যতই বুয়া থাকুক, তারা কিন্তু আমার নিজের মতো করে করবে না। কতদিন মুছাইছি, কিন্তু আমার মতো এত সুন্দর করে কিন্তু মুছে না। উপরে কি মুছে না মুছে, যেভাবে ময়লা সেভাবেই থেকে যায়। সবসময় ফার্নিচারগুলো কিন্তু আমি পরিষ্কার করি। আমার আবার একটু অ্যালার্জির সমস্যা, পানিতে অ্যালার্জি, ধুলাবালিতে। তারপরও কিছু করার নাই, নিজের ঘর পরিষ্কার করতে হলে তো নিজেরই কাজগুলো করতে হয়। আর এত ধুলা 3 তলার মধ্যে। আমি যে দোতলায় ছিলাম, দোতলা কিন্তু এত ময়লা ছিল না, ধুলাবালি। মনে হয় যে 3 তলার মধ্যে অনেকগুলো ধুলাবালি। প্রতিদিন মোছা লাগে, মাঝখানে 1-2 দিন গ্যাপ গেলে একদম তাকানো যায় না ফার্নিচারের দিকে। কার্পেট বিছিয়ে রেখেছি ওয়ার্ড্রপের উপরে, তারপরে একটু মুছে রাখতে হয় 2 দিন পর পর। আর এগুলো তো পানি দিয়ে মুছা যাবে না, প্রথম শুকনো কাপড় দিয়ে মুছে, তারপর আবার আরেকটা দিয়ে মুছে নিই, ওটাতে আবার কালারিংটা হয়, সেজন্য। তো এই পাশে আমি রান্নাবান্নাও করছি। দেখুন 2টা 10 বেজে গেছে। অল্প অল্প গ্যাস আসা শুরু করে দিয়েছে, এতদিন গ্যাস ছিল না, অল্প পরিমাণে। মাল্টি কুকার কেনার পর থেকে মনে হচ্ছে যে এখন গ্যাস চলে আসছে। সমস্যা নেই, শীতের মধ্যে গ্যাস থাকবে না, তখন কিন্তু এই মাল্টি কুকারে রান্না করব। তা আমি এখন খাবার নিয়ে বসে গেছি। এই যে ভর্তা আর ভাজা মাছ, পেঁয়াজ, লেবু, একটু মরিচ, বোম্বে মরিচ নিয়েও বসলাম, ভাজা মরিচ নিয়ে বসলাম। তো এই ধরনের খাবার হলে কিন্তু আর কিছু লাগে না, ভাজা পোড়া ভর্তা হলে কিন্তু আমার হয়ে যায়। এখন এটার মধ্যে রান্না খাওয়া দাওয়া হয়ে গেল। এখন আমি একটু ফার্মের মুরগি কষাবো, একদম ভাজা ভাজা করবো। যেহেতু ফার্মের মুরগিগুলো আমরা বিশেষ করে ভেজে খাই, অনেক দিন পরে আবার একটা মুরগি নিয়ে আসছে। পাকিস্তানি আর দেশি মুরগিগুলোই খাওয়া হয়, সেগুলো দিয়ে কিন্তু মানে একটা রান্না করলে মনে হয় যে 2 বেলা ভালোভাবে হয় না। সেজন্য ফার্মের মুরগিটাকে আমি আলুটা আর পেঁয়াজটা ভালো করে ভেজে, তারপরে একদম মশলা মেখে রেখে দিয়েছি, মাংসটা ম্যারিনেট করে সেটাকে রান্না করব। আর এই কড়াইটা নিয়েছি, কেমন হয়েছে অবশ্যই আপনারা আমাকে জানাবেন। এগুলো কেমন,
কোয়ালিটি কেমন আমি জানি না। আমি আজকে ফার্স্ট এই কড়াইটাতে রান্না করতেছি। ওটা কিনে নিয়ে আসছি অনেক 1 মাস হয়ে গেছে, কিন্তু এটাতে রান্না করা হয়নি। এই যে ফার্মের মুরগিগুলো একদম মশলা মেখে মিউনিট করে রেখে দিয়েছি। এই যে বসিয়ে দিলাম। পানি কিন্তু একটুও দেইনি, কিন্তু তারপরও এটা থেকে পানি বের হয়ে গেছে অনেকগুলো। এখন এটাকে ডেকে অল্প অল্প করে, যেহেতু গ্যাসের পরিমাণটা কম, আস্তে আস্তে কিন্তু এমনি এমনি হয়ে যাবে। কোনো পানি ব্যবহার করবো না। আর পানি দিলে একদম আরও বেমজা হয়ে যাবে, যেহেতু ফার্মের মুরগির স্বাদ এমনিতে নেই। ভেজে রান্না করে আর অথচ পানি ছাড়া এভাবে একদম ভাজা ভাজা বোনা হবে, সেটা কিন্তু খেতে ভালোই লাগবে। সেজন্য এভাবে রান্না করতেছি। সময় লাগবে, যেহেতু ভাজা ভাজা কড়াই মাংস যেটাকে বলে ওই ধরনের হবে আর কি। কালারটা দেখুন এখনই কত সুন্দর লাগতেছে। আর এখানে ড্রেস আরও চলে আসছে। এগুলো এই ডিজাইনটা পাঁচটা এসেছে, প্রত্যেকটা কালারে পাঁচটা এসেছে। তো এবারে কালারগুলো আমার বেশি ভালো লাগতেছে, তো এটা আমার জন্য নিয়েছি, আমি এবার নিয়ে নিব। এই যে এটা সেলোয়ার, এটা ওড়না, এটা সেলোয়ার, এইটা জামা। কালারটাও কিন্তু সামনাসামনি কিন্তু অনেক আর সুন্দর। ভিডিওতে কেমন আসছে তা আমি বলতে পারবো না, কিন্তু সামনাসামনি কিন্তু কালারটা খুবই সুন্দর। তো এবার চিন্তা করছি আমি 4-5টা বানিয়ে নিব। এগুলো আসছে 5টা। যে মেয়েকে দিয়ে লাইভ করাবো, স্টার্ট করব, সেই মেয়েটাকেও আমি রেডি করতেছি। ইনশাল্লাহ আপনারা লাইভের মাধ্যমে যারা যারা দেখতে চান দেখতে পারবেন, অর্ডার করতে পারবেন। ইনশাল্লাহ ব্যবসাটা বড় করার চিন্তা ভাবনা আছে। সবাই আমার জন্য দোয়া করে দিবেন। ঘরে বসে কিছু একটা করতে ভালো লাগে, কারণ বসে থাকলে আজে বাজে চিন্তা আসে, মনটাও খারাপ, শরীরটাও অসুস্থ লাগে। সেই জন্য আমার যে ব্যবসা করে খেতে হবে তা কিন্তু না। আর টাকা এমন একটা জিনিস, নিজের হাতে থাকলে টাকা কোনো ফালানো জিনিস না, এটা কিন্তু কাজে লাগে কোনো না কোনোভাবে। আর এটা একটা কম দামি জামা, এটাও আসছে 5 সেট। অনেকেই আসে 400-500 টাকার মধ্যে ড্রেস দেন, তাদেরকে দিতে পারি না, সেজন্য এই ড্রেসটাও নিয়ে আসছি। এটাও 5 সেট, সবগুলো 5টা করে নিয়ে আসা হয়। পাইকারিতে তো আর এর চেয়ে কমে দেবে না। প্রত্যেকটা ডিজাইন, প্রত্যেকটা কালার 5টা করে নিয়ে আসছি। তো যারা নিতে চান, ইউটিউব দেখে যারা আমার কাছাকাছিতে আসছেন, পরিচিত থাকলে নিতে পারেন, কোনো সমস্যা নেই, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর এমনিতে আরও ড্রেস আছে, সেগুলো আমি আর ভিডিও করি না। এগুলো আসছে, এগুলো আবার কালকের ভিডিওতে দেখিয়ে দেব। এখানে একটা দামি ড্রেসও আসছে কাজ করার মধ্যে। এটা হচ্ছে গোল্ড রঙের ড্রেসটাও কিন্তু সুন্দর। এটাও 5টা আসছে, 2টা আছে, 3টা সেল হয়ে গেছে। খুবই সুন্দর, ক্যাটালগও আছে। চিন্তা করছি আমি এটা একটা বানাবো। অনেক জামা পরে থাকি, কত বানাবো। তো বোরকা পরা হয় মাঝে মধ্যে, ওর বাবার সাথে বের হলে তখন হিজাব পরে, ড্রেস পরে বের হই, অনেক জামা। আমার ভিডিওটা কেমন লেগেছে সবাই আমাকে একটু কমেন্টে জানিয়ে দেবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অনেকেই ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন না, প্লিজ শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ভিডিও কী ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমাকে উৎসাহ দেবেন। এই যে আরেকটা ড্রেস টিয়া কালারের মধ্যে, টিয়ার কালারটা যে ওই কালারটা, এটাও 5টা। তো এটা শেষ অবশ্যই, এটা একটা আছে শুধু, সেটা আমি বানিয়ে নেব চিন্তা করলাম। এটা এবার আমি আবার পরের দিন চলে আসছি, একটু মুরগির মাংস রান্না করব, পোলাও রান্না করব। এটা হচ্ছে দেশি মুরগিটা আলু দিয়ে ঝোল করব। আলু দিয়ে ঝোল করব আর একটু পোলাও রান্না করব। আমি ভাবতেছিলাম যে আজকেও মনে হয় গ্যাস চলে যাবে, কিন্তু দেখি কি না, গ্যাস চলে যায় না। সেজন্য আমি অল্প রান্নার আয়োজন করেছি। ওই পাশে মুরগিটা রান্না করা হয়ে গেছে, এখন পোলাও রান্না হয়ে গেছে। সবাইকে দিয়ে দিলাম, এখন বাচ্চাদের বেড়ে দিব। এই যে বাচ্চাদের সুন্দর করে মুরগির মাংস দিয়ে পোলাও দিয়ে দিয়েছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।